পিছন দিকে তাকালো না, সেই লোকটা আমার দায়িত্ব নেবে, আমার আমার মেয়েটার দায়িত্ব নেবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে আমার মেয়েটার জন্য। তুই বুঝতে পারছিস না পুতুল, আসলে তোর আর আমার পরিস্থিতিটাই তো আলাদা। তোর সঙ্গে ময়ূক সারা জীবন ছিল, আছে আর থাকবে। আমার সঙ্গে তো মৈনাক কোনোদিনও ছিলও না আর থাকবেও না ভবিষ্যতে। পুতুল, পুতুল তুই একমাত্র তুই পারিস আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে। তুই একবার মাঠানকে বুঝিয়ে বল না, মাঠান তোর কথা ফেলতে পারবে না রে। একবার বল না, আমার কথা ভাবিস না, আমার মেয়েটার মুখ চেয়ে একবার অনুরোধ করছি তোকে, প্লিজ বল না, একটু বোঝা না মাঠানকে। পুতুল, পুতুল মাসি হয়ে বঞ্চিত মাথার উপর ছাড়তে এভাবে কেড়ে নিস না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি পুতুল, তুই একবার মাঠানকে বোঝা, একবার মাঠানকে বোঝা। পুতুল কোথায় যাবো বল, মেয়েটাকে নিয়ে একবার বোঝা না। মাঠান রাজি হয়ে গেলে দেখ না, একবার চেষ্টা করে দেখ। কিরে বোন, একবার বোঝাবি না মাঠানকে? আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে বোঝাবি না? আমায় ক্ষমা কর দিদি, এই ব্যাপারে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। আর হ্যাঁ, কালকে ভিজিটিং আওয়ার্সে আমি আসবো তোকে দেখতে। আমায় ক্ষমা করিস, কিন্তু এর থেকে বেশি আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। সত্যি পুতুল, তোর মেয়েটা কিন্তু খুব কোল চিনেছে জানিস তো, কিছুতেই কোল থেকে নামতে চায়। ও সোনামা, সোনামা একটুখানি এবার মার কাছে যাও, যা। পুতুল, পুতুল, হ্যাঁ হ্যাঁ, কিছু কি হয়েছে বলো বলো বলো, শুনছি। মেয়েটাকে একটু কোলে নে, মেয়েটা তো অনেকক্ষণ ধরে মায়ের কোল ছাড়া। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলতো তোর? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, কি ভাবছিস তুই? পুতুল, তুমি কিছু ভাবছো? মানে মনের মধ্যে কিছু অশান্তি চলছে না? খুলে বলতে পারো, কি হয়েছে বলো। পুতুল, কি হয়েছে বলো। দিদি আমার কাছে খুব কাঁদছিল জানো তো। সত্যি তো মৈনাকদা যেটা করেছে, তারপরে কি আর ওই মানুষটাকে বিশ্বাস করা যায়? স্বামী হিসেবে একটা কর্তব্য পালন করে না, বাবা হিসেবে যে আরোই কিছু করবে না সেটাও বোঝাই যাচ্ছে। বুঝতে পারছি মিতুল, তোমাকে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করার